عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله.
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত অসংখ্য লাখ কোটি শুকরিয়া আদায় করছি যেই রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝে যখন বাংলাদেশের বিভিন্ন জায়গা প্লাবিত হয়ে আছে সেই মুহূর্তে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সুস্থতার সাথে সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআহ আগে ভাগে মসজিদে আসার বসার দিনের কথা বলার ঘোষণা যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল তৌফিক করে দিলেন সেই রবের কালিমাতে শুকর আদায় করছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ খুলে মহব্বতের সহিত আমরা সবাই সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের ধারাবাহিক নতুন বিষয়বস্তু হলো আল্লাহ ইবাদত আর এই ইবাদতের শাব্দিক পারিভাষিক কিছু বিশ্লেষণ গত জুমায় করেছি। আজকে আমি যে কথাটি আপনাদেরকে বলার চেষ্টা করব সেটা হলো যে ইবাদত বন্দেগী আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি এবং মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্যটা কি সেই সম্পর্কে কথা বলবো এবং ইবাদতের গুরুত্বটা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ইবাদত যেহেতু এটা ব্যাপক অর্থবোধক শব্দ, এই জন্য অনেক জমা লাগতে পারে সেই ইবাদত আপনাদেরকে বোঝানোর জন্য। ইবাদত এটা শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, ধর্মীয় কিছু আচার আচরণের মধ্যে সীমাবদ্ধ নয়। ইবাদত এই শব্দটা হলো বিশ্লেষণধর্মী এবং ব্যাপক অর্থবোধক শব্দ। ইবাদতের অনেক অর্থ হয়, অসংখ্য অগণিত শাব্দিক অর্থ ইবাদতের আছে। আনুগত্য, প্রার্থনা, সিজদা, হুকুম, আল্লাহর আদেশ পালন করা, এই সব কিছুই ইবাদতের মধ্যে শামিল। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব মানুষ সৃষ্টি করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে এই মানুষকে সম্মান দান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনি
রাব্বুল আলামিন বলেন, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, সম্মান দান করেছি। এই জন্য মানুষের সম্মান হলো তাকওয়ার ভিত্তিতে, মানুষের সম্মান হলো আল্লাহর ইবাদত বন্দেগীর ভিত্তিতে, মানুষের সম্মান হয় আল্লাহর রেজামন্দের ভিত্তিতে, মানুষের সম্মান হয় দিদারে ইলাহির ভিত্তিতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছে, বনি আদমকে সম্মান দান করেছেন। আর এই সম্মানিত বনি আদমকে সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত বন্দেগী করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের মধ্যে স্পষ্ট করে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি ছাড়া, আমি আল্লাহর দাসত্ব ব্যতীত, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করা ব্যতীত আমি মানুষকে সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সৃষ্টির মূল উদ্দেশ্য হলো স্রষ্টার গোলামি করা, স্রষ্টার দাসত্ব করা, স্রষ্টার ইবাদত বন্দেগী করা। এই জন্য আমরা হলাম আবেদ, আর আমার আল্লাহ বলেন মাবুদ। আবেদের কাজ হলো ইবাদত করা, আবেদের কাজ হলো আল্লাহর গোলামি করা, আবেদের কাজ হলো আল্লাহর দাসত্ব করা। আর মাবুদ যিনি, তিনি হলেন খালিক, তিনি হলেন মালিক, তিনি হলেন গফফার, তিনি হলেন জব্বার। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নাম কোরআন সুন্নাহর মধ্যে আছে। এই জন্য আল্লাহর একটা নাম হলো খালিক, তিনি হলেন স্রষ্টা। আর আমরা হলাম মাখলুক, আমরা হলাম আল্লাহর সৃষ্টি। এই জন্য স্রষ্টা অর্ডার করতে পারেন, আদেশ করতে পারেন। এই জন্য স্রষ্টার কাজ হলো আদেশ করা, আর সৃষ্টির কাজ হলো আল্লাহর আদেশগুলো সন্তুষ্ট চিত্তে আনুগত্য করা, মান্য করা। তাহলে সৃষ্টির কাজ, স্রষ্টার কাজ হলো কি? আদেশ করা, আর সৃষ্টির কাজ হলো মান্য করা। এই জন্য ইবাদতের একটা অর্থ হলো আত্মা, আনুগত্য করা। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন হলেন মাবুদ, আর আমরা হলাম আবেদ। যে ইবাদত বন্দেগী করে তাকে বলা হয় আবেদ, আর যিনি ইবাদত পাওয়ার উপযুক্ত তাকে বলা হয় মাবুদ। এই জন্য আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যখন ঈমান এনেছি, কালেমা পড়েছি, তখন আমরা কি বলেছি? আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, শাসনকর্তা নাই, বিধানদাতা নাই, মাবুদ নাই, ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই। ইল্লাল্লাহ, যিনি আছেন তিনি হলেন আল্লাহ। তাহলে ইবাদত পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ। এই জন্য স্রষ্টা আল খালিক, আল্লাহ রাব্বুল আলামিন হলেন স্রষ্টা, আমাদের রব, আমাদের ইলাহ, আমাদের আল্লাহ, আমাদের প্রতিপালক, আমাদের অভিভাবক। এই জন্য ইলাহের অনেক অর্থ আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত আল্লাহর সিফাতি নামগুলো কোরআনে আছে, হাদিসের মধ্যে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যেই নামে আপনি ডাকুন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন
সেই নামের ওসিলায় আপনার ডাকে সাড়া দিয়ে দে। রহমান, আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহ বলে ডাকো আর রহমান বলে ডাকো, যেই নামে ডাকো না কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেন, তোমাদের ডাক শুনেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ অসংখ্য অগণিত সিফাতি নাম আছে, গুণবাচক নাম আছে। আপনি যেই নামে আল্লাহকে ডাকবেন সেই নামে আল্লাহ আপনার ডাকে সাড়া দেবেন। তাহলে মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য কি? যে মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন। মানুষের কাজ হলো মানুষ আল্লাহর গোলামি করবে, ইবাদত বন্দেগী করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর হুকুম পালন করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরাতুজ যারিয়ার মধ্যে ইরশাদ করেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। তাহলে আমাদের সৃষ্টি, আমাদের এই পৃথিবীতে এসে আমাদের কাজ কি? আল্লাহর ইবাদত করা, আল্লাহর বন্দেগী করা, আল্লাহর হুকুম মোতাবেক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আপনার আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, এক কথায় একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার প্রতিটা সেক্টর, আপনার প্রতিটা কাজ, আপনার প্রতিটা বিভাগ যদি কোরআন সুন্নাহ মোতাবেক আপনি চালাতে পারেন তাহলে সব কিছু ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি গত জুমায়ও বলেছি যে আমরা ইবাদতকে ডিভাইড করেছি। ইবাদতের মূল মাকসাদ কি, ইবাদতের মূল লক্ষ্য কি, সেখান থেকে মুসলমান দূরে সরে গেছে। এই জন্য ইসলামকে মুসলমান দুই ভাগ করে ফেলেছে, ধর্মীয় সাইড, সামাজিক সাইড, রাজনৈতিক সাইড, অর্থনৈতিক সাইড। অর্থাৎ ইসলামকে বিভিন্ন ভাগে, বিভিন্ন বিভাগে মানুষ পার্থক্য সূচিত করার কারণে মানুষ মূল ইবাদত থেকে মানুষ দূরে সরে গেছে। এই জন্য ইবাদত এটা হলো একটা ব্যাপক অর্থবোধক শব্দ। এই জন্য আমি বলেছি যে অনেক জুমা লাগবে সেটাকে পরিপূর্ণভাবে আপনাদেরকে বোঝাতে। এই জন্য ইবাদতের যদি হাইসিয়ত না বুঝেন, ইবাদতের যদি মূল লক্ষ্য উদ্দেশ্য না বুঝেন, তাহলে আপনি ইবাদতকে ডিভাইড করে ফেলবেন, ইবাদতকে ভাগ করে ফেলবেন। যেমন ধরুন আপনি মসজিদে আসলেন, নামাজ পড়বেন, আবার যখন আপনি কোর্টে যাবেন, আদালতে যাবেন, তখন আপনি ঘুষ গ্রহণ করবেন। কারণ ইবাদতের মূল লক্ষ্য উদ্দেশ্য আপনি বুঝতে ব্যর্থ হয়েছেন। আপনি যদি ইবাদতের মূল হাকিকত না বুঝেন তাহলে দেখা যাবে আপনি রমজান মাসে রোজা রাখবেন, আবার যখন ব্যবসা বাণিজ্যে যাবেন তখন ওজনে কম দিবেন, মানুষকে প্রতারণা করবেন, অসৎ উপায়ে ব্যবসা করবেন। এর মানে হলো আপনি ইবাদতের হাকিকত, ইবাদতের হাইসিয়ত, ইবাদতের উদ্দেশ্য, ইবাদতের ডিটারমিনেশন আপনি বুঝতে পারেন নাই। এই জন্য আমাদের দেশে, আমাদের সমাজে মানুষ ইবাদতের প্রকৃত হাকিকত না বোঝার কারণে মানুষ একদিকে ভালো কাজ করে আরেকদিকে মন্দ কাজ করে, বুঝে আসছে? এবং ধর্মকে
রিলিজিয়াসকে ডিভাইড করে ফেলেছে, অথচ ধর্মকে ডিভাইড করার কোনো সুযোগ নেই। ধর্মকে ডিভাইড করা যাবে? যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের ধর্ম হলো মিল্লাতে ইব্রাহিমের উপর আছে, আর আমাদের নাম আমাদের জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের নাম হলো আমরা মুসলমান। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নাম আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান রেখেছেন। মুসলমান কি? মুসলমান যিনি মর্যাদাকে বিলীন করে দেন, যিনি আনুগত্য করেন, অনুসরণ করেন, আত্মসমর্পণ করেন, তাকে বলা হয় মুসলিম। ইসলাম সিলমুন থেকে, সিলমুন মানে কি? শান্তি। এই জন্য ইসলাম ধর্মটা হলো শান্তির ধর্ম। কেন? এই ইসলামের মধ্যে সকল বিষয়ের সমাধান আছে। ইসলামের মধ্যে সকল বিষয়ের সমাধান আছে। এই জন্য সকল বিষয় যদি আপনি ইসলামাইজেশন করেন, ইসলামের ভিত্তিতে করেন, তাহলে আপনি শান্তি পাবেন। যেখানে ইসলামকে বিদায় করবেন সেখানে অশান্তি হয়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ বলতে চাই, ধর্মীয় সাইটগুলোতে মানুষ ইসলামের বিধিবিধান মানে, এই জন্য সেই দিকে শান্তি আছে না নাই? যেমন এই মসজিদের মধ্যে মানুষ আল্লাহর ইবাদত করতে আসে, আল্লাহর গোলামি করতে আসে, আল্লাহর দাসত্ব করতে আসে, নামাজ পড়তে আসে। এই জন্য এই মসজিদের ভিতরে শান্তি আছে না না? মসজিদের ভিতরে শান্তি আছে, কারণ মসজিদের ভিতরে আসলে মানুষ আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর অনুশাসন, আল্লাহর বিধিবিধান মানে বিধায় মসজিদের ভিতরে শান্তি আছে। আবার অপর দিকে মসজিদের বাহিরে যাওয়ার পরে মানুষ ইসলাম মানে না, ব্যবসার ক্ষেত্রে মানুষ ইসলাম মানে না, রাজনীতির ক্ষেত্রে মানুষ ইসলাম মানে না, অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে মানুষ ইসলাম মানে না, ফ্যামিলি পরিচালনার ক্ষেত্রে মানুষ ইসলাম মানে না, আইন আদালতের ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে, সামাজিকতার ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, মুআশারাতের ক্ষেত্রে মানুষ ইসলাম মানে না। এই জন্য ওই সমস্ত জায়গায় শান্তি মিলে না, বরং অশান্তি বেশি, ঠিক না? এই জন্য ব্যবসার মধ্যে অশান্তি, কারণ ব্যবসায়ী ইসলাম মেনে ব্যবসা করে না। ব্যাংকের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে অশান্তি, কারণ মানুষ আল্লাহর বিধান যাকাত ভিত্তিক অর্থ পরিচালনা করে না, মানুষ সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা পরিচালনা করে। এই সুদের ব্যাপারে কোরআনে কারিমে ডাইরেক্ট নিষেধ আছে। এই জন্য আল্লাহর নিষিদ্ধ কাজ যদি আপনি করেন, তাহলে ওইটার মধ্যে শান্তি পাওয়া যাবে না। আম গাছ লাগিয়েছেন, কিন্তু আম গাছ লাগাইয়া যদি লেচু গাছের লেচু ফলের আশা করে, সেটা কি হবে? আমের চারা লাগাইছেন, কিন্তু আশা করেন লেচু পাবে, পাবেন না। এই জন্য যেটা লাগাবেন সেটাই পাবে। মসজিদের ভিতরে আল্লাহর হুকুম আহকাম, নবীর তরিকা, আল্লাহর অনুশাসন মানেন, এই জন্য মসজিদের ভিতরে শান্তি আছে না না? আবার মসজিদের বাহিরে আল্লাহর হুকুম মানেন না, সেই জন্য বাহিরে অশান্তি আছে না নাই? আছে। এর মূল কারণ কি? এর মূল কারণ আমরা ইবাদতের হাকিকত আমরা বুঝতে ব্যর্থ হয়েছি। ইবাদতটা আমরা বুঝতে পারছি না। এই জন্য আমরা ইসলামকে ডিভাইড করে ফেলেছি, বিভাগ করে ফেলেছি, পার্থক্য করে ফেলেছি, খণ্ড বিখণ্ডিত করেছি, শাখা প্রশাখায় রূপ দিয়েছি। আমি একটু উদাহরণ এবং কোরআন সুন্নাহর আলোকে বুঝাইলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদখুলু ফিস সিলমি
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, কারণ নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগীর মধ্যে প্রতিবন্ধককে ওই লোকটাকেও চিনিয়ে দিয়েছেন, সেটা হলো মিস্টার ইবলিস। বুঝতে পারছেন? এই জন্য আমাদের ইবাদত বন্দেগীর প্রতিবন্ধককে, আমাদের প্রকাশ্য শত্রুকে ইবলিস। এই জন্য ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের শিরা উপশিরায়, সমস্ত বডিতে, রক্তে, সব জায়গায় প্রবাহিত হওয়া এবং সব জায়গায় বিচরণ করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। শয়তান এটা চেয়েছিল, আল্লাহ ক্ষমতা দিয়েছেন। দেওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে শয়তান কি করেছিল? অহংকার প্রদর্শন করেছিল। আবা ওয়াস্তাকবা, সে আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন, আল্লাহর বিধিবিধান, আল্লাহর হুকুম আহকাম, এই ব্যাপারে শয়তান অবাধ্য হয়েছে। শয়তান কি করেছে? অহংকার প্রদর্শন করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলেছেন, ফা ইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত শয়তান, বের হয়ে যাও, তুমি জান্নাতে থাকার অধিকার তোমার না। বুঝেছ? এই জন্য শয়তানকে যখন আল্লাহ পাওয়ার দিলেন, কারণ শয়তান আল্লাহর কাছে পাওয়ার চেয়েছে, আল্লাহ যখনই পাওয়ার দিলেন তখন সে পাওয়ারের ক্ষমতার অপব্যবহার করেছে। এই জন্য আমাদের সমাজে, আমাদের বিশ্বায়নে ক্ষমতার অপব্যবহার আছে না নাই? এই জন্য ক্ষমতার অপব্যবহার যারা করেন এরা হলো শয়তানের খাসিয়ত গ্রহণ করেছে। ক্ষমতা হলো আল্লাহর দেয়া নেয়ামত। ক্ষমতা কি? আল্লাহর দেয়া নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি হলেন রাজত্বের মালিক। তিনি যাকে ইচ্ছা রাজত্ব দেন, যাকে ইচ্ছা ক্ষমতা দেন। ক্ষমতার মালিককে আল্লাহ, আর তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ইজ্জত দান করেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তিনি ইজ্জত দেন, সম্মান দেন, আর যাকে ইচ্ছা তিনি বেইজ্জতি করেন। এই জন্য আপনি আল্লাহর কাজ করবেন, রাসূলের তরিকা অনুযায়ী জিন্দেগি পরিচালনা করবেন, ব্যক্তি জীবন চালাবেন, পারিবারিক জীবন চালাবেন, সামাজিক জীবন চালাবেন, রাষ্ট্রীয় জীবন চালাবেন। প্রত্যেকটা সেক্টরে যদি কোরআন আর সুন্নাহ অনুযায়ী যদি আপনার জীবন পরিচালনা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইজ্জতওয়ালা, ইজ্জতি, সম্মান আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। আর যদি আপনি আল্লাহর কাজ না করেন, আল্লাহর গোলামি না করেন, আল্লাহর ইবাদত বন্দেগী না করেন, আল্লাহর হুকুম আহকামের অনুসরণ অনুকরণ যদি না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেইজ্জতি করবেন। যেমন নমরুদকে ক্ষমতার অপব্যবহার করার কারণে নমরুদকে বেইজ্জতি করা হয়েছে, ফেরাউনকে বেইজ্জতি করা হয়েছে, আবু জাহেল, উতবা, শায়বা, মুগীরাকে বেইজ্জত করা হয়েছে। ঠিক কি না? এই জন্য ক্ষমতা হলো আল্লাহর দেয়া নিয়ামত। বলুন সুবহানাল্লাহ। ক্ষমতা কার দেয়া নিয়ামত? আল্লাহর দেয়া নিয়ামত। এই জন্য আপনি ক্ষমতা পাওয়ার যখন আপনি পাবেন, তখন আপনি আরো সেন্সিয়ার হতে হবে, আরো সচেতন হতে হবে।
আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। যদি এই পাওয়ারটা যদি আপনি অপব্যবহার না করেন, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আপনার ক্ষমতা সঠিক জায়গায় ব্যবহার করেন, তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতওয়ালা জিন্দেগি দান করবেন। বলো সুবহানাল্লাহ। এই জন্য আমরা বিভিন্ন বাদশার কাহিনী আমরা বলি, কোরআনে সুন্নাহর মধ্যে আমরা হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন্ত কাহিনী আমরা বলি। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন খাদ্যমন্ত্রী, প্রেসিডেন্ট ছিলেন। এই জন্য উনি আল্লাহর দেয়া বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছিলেন। যেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছেন, উনার জীবন বৃত্তান্ত কোরআনে কারিমে সন্নিবেশিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার অপরদিকে ক্ষমতার অপব্যবহার করেছিল নমরুদ, ফিরআউন, আবু জেহেল। তাদের কথাও আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন, কিন্তু তাদেরকে সম্মান দেন নাই। ক্ষমতার অপব্যবহার করার কারণে তাদেরকে জিল্লতের সাথে মশা দিয়া সমুদ্রের মধ্যে ছুঁড়াইয়া বিভিন্ন ভাবে অপমানিত করে তাদেরকে দুনিয়ার থেকে আল্লাহ বিদায় করে দিয়েছেন। বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমি যেই জিনিসটা আপনাদেরকে ফোকাস করতে চাচ্ছি, আমার এই কথাগুলোর মধ্যে অন্তর্নিহিত মূল হাকিকত আপনাদেরকে দিল উজাড় করে বুঝতে হবে যে ইবাদতকে সংকীর্ণ যদি আমরা করি, তাহলে একদিকে ভালো কাজ করবো, আরেকদিকে অন্যায় করবো। আর ইবাদতের হকিকত যদি আমরা বুঝি, আমাদের সৃষ্টির হকিকত যদি বুঝি, আমাদের সৃষ্টির লক্ষ্য যদি বুঝি, ডিটারমিনেশন বুঝি, আমাদের সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন যে তার গোলাম বানিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, এটার যদি হকিকত আমরা বুঝতে পারি, তাহলে সব জায়গায় আমরা ভালো করবো, সব জায়গায় আমরা ভালো পারফরমেন্স করতে পারবো, সব জায়গায় আমরা নৈতিকতার সাথে আমাদের জীবন পরিচালনা করতে পারবো। আর ইবাদতের যদি হকিকত না বুঝি, তাহলে দেখা যাবে একদিকে ভালো করতেছি, আরেকদিকে মন্দ করতেছি, দুটোটাই চলতেছে। বুঝে আসছে? এই জন্য ইবাদতের হকিকত বোঝানোর জন্য আমি একটু ঘুরিয়ে আসতেছি। এক জমা হবে না, অনেক জমা লাগবে। এই জন্য ইবাদতের মূল হকিকত আমাদেরকে বুঝতে হবে। ইবাদতের মূল হাকিকত যদি আমরা বুঝি, তাহলে একদিকে আমরা নামাজ পড়ব, আরেকদিকে আদালতে গেলে ঘুষ গ্রহণ করব না। ইবাদতের মূল হাকিকত যদি আমরা বুঝি, তাহলে রমজান মাসে একদিকে রোজা রাখবো, আরেকদিকে ব্যবসায়িক ক্ষেত্রে ওজনে কম দিব না। কারণ ইবাদতের হাকিকত আমি বুঝতে পেরেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়ার মধ্যে কি বলেছেন? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষ এবং জিনকে আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। তাহলে আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য কি? আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর ইবাদত বন্দেগী করা। এখন আপনি আমি মুমিন মুসলমান, আপনার আমার ইবাদত বন্দেগী 24 ঘন্টা হবে না ডিভাইড ভাগ হয়ে যাবে? 24 ঘন্টা আপনি আমি আল্লাহর গোলাম থাকতে হবে। 24 ঘন্টা আপনি আমি আল্লাহর গোলাম যদি থাকতে চাই, তাহলে সব ক্ষেত্রে আল্লাহর গোলামি করতে হবে। বুঝে আসছে? আর যদি সুবিধাবাদ জিন্দাবাদ হয়ে যায়, তাহলে তো ওই অবস্থা হবে, মসজিদ মে যাকে নামাজ পড়ো, হোটেল মে যাকে শরাব পিও, আল্লাহ भी রাজি रहो, শয়তান भी नाराज रहो, ওই ব্যক্তির অবস্থা হয়ে যাবে। এই জন্য কবি সুন্দর করে বলেছেন যে মসজিদ মে যাকে नमाज पढ़ो, होटल में जाके शराब पियो, रहमान भी राजी रहो, शैतान भी नाराज रहो। मस्जिद में जाके नमाज पढ़ो, होटल में जाके शराब पियो। অর্থাৎ একজন মানুষ তার খাসিয়ত দুইটা হয়ে গেছে,
মসজিদে আসলে লোকটা নামাজ পড়ে, আবার ওই লোকটা যখন হোটেলে যায় মদ পান করে, শরাব পান করে, তার উদ্দেশ্য হলো মসজিদে আসলাম, আল্লাহকে রাজি করলাম, আবার হোটেলে গেলাম, শরাব পিয়াইলাম, শয়তানকেও রাজি করলাম, দুই দিকেই তো লাভই হলো। বুঝে আসছে? ওই সুরের মতো হয়ে গেছে আমরা মুসলমান, ওই ব্যক্তির মতো হয়ে গেছি। মসজিদে এসে আল্লাহর সন্তুষ্টি কামনা করি, আল্লাহর গোলামির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করি, আবার হোটেলে গেলে মদ পান করে আল্লাহর অবাধ্য হয়ে যায়। ওই ধরনের মুসলমান আমরা হয়ে গেছি, ওই সুরের মতো আমরা হয়ে গেছি। যেই সুরের দৃষ্টান্ত আমি দিতেছি, এক ব্যক্তি কি করছে, একটা কুরবানি দিবে, কুরবানি দেওয়ার সময় ওই ব্যক্তি একটা গরু চুরি করছে। কি চুরি করছে? গরু চুরি করছে। চুরকে মানুষ জিজ্ঞাসা করলো, আরে আল্লাহ তো বলছেন হালাল বস্তু দিয়া তুমি কুরবানি করবে, তুমি তো এটা হারাম দিয়ে চুরি করে কেন কুরবানি করলে? সে বলল, দেখেন আল্লাহ হুকুম দিয়েছেন কুরবানি করার জন্য, আল্লাহর হুকুম মানছি, ইবাদত করছি, ভালো কাজ করছি, আবার চুরি এটা মন্দ কাজ, এই জন্য মন্দ কাজও করছি, ভালো কাজ করছি। আচ্ছা, এগুলা বাদ ফাও হলো যে আল্লাহ আগে কি করছি? চুরি করছি, খারাপ কাজ করছি, পরে ইবাদত করছি, ভালো কাজ করছি, চুরি গেছে গা, ভালো কাজের বিনিময়ে চুরি শেষ, আর ঘুষ ফাও হইলা। তা আমরা এইভাবে হয়ে গেছি, সুবিধাবাদ জিন্দাবাদ মুসলমান হয়ে গেছি। এই জন্যই তো যেখানে আল্লাহর হুকুম নবীর তরিকা মানতেছি সেখানে শান্তি পাইতেছি, আর যেখানে আল্লাহর হুকুম নবীর তরিকা মানতেছি না সেখানে অশান্তিতে জীবন আমাদের যাচ্ছে। তার মূল কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য এবং ইবাদত বন্দেগীর মূল হাকিকত বুঝতে আমরা ব্যর্থ হয়েছি। এই জন্য ইবাদতের একটা অর্থ হলো আত-তাআ, অনুসরণ করা, অনুকরণ করা। এই অনুসরণ এবং অনুকরণের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদের অনুসরণ অনুকরণ করো। এই জন্য নেতৃস্থানীয় বলতে এই আয়াতের তাফসিরে বলা হয়েছে, নেতৃস্থানীয় বলতে প্রথম স্তর বলেন উলামায়ে কেরাম, আর ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসক। এই জন্য যেহেতু আর সময় একেবারে গণিয়ে এসেছে, আজকে আর দীর্ঘ লম্বা চোড়া কথা বলা যাবে না, শুধুমাত্র এই জিনিসটা বুঝাইতে চাই যে আল্লাহর অনুসরণ, আল্লাহর অনুকরণ করলে যে ইবাদত হয়, আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ নিষেধ মানলে যে ইবাদত হয়, সেটা বোঝানোর জন্য বলতেছি। এই জন্য নামাজ পড়ার নাম ইবাদত, নামাজ না পড়ার নাম ইবাদত, রোজা রাখার নাম ইবাদত, রোজা না রাখার নাম ইবাদত। এখন বলবেন নামাজ পড়ার নাম ইবাদত বুঝলাম, কিন্তু নামাজ না পড়ার নাম ইবাদত এটা বুঝে আসে না। কারণ 3 সময় নামাজ পড়া হারাম। কয় সময় নামাজ পড়া হারাম? 3 সময়। সূর্য উদয়ের সময় নামাজ পড়া হারাম, দ্বীপ প্রহরের সময় নামাজ পড়া হারাম, সূর্যাস্তের সময় নামাজ পড়া হারাম। এই 3 সময় যে আপনি নামাজ পড়লেন না, কার হুকুম পালন করলেন? কার হুকুম? আল্লাহ। এই জন্য নামাজ পড়ার নাম ইবাদত, এটা আপনারা সহজে বুঝেন। নামাজ না পড়ার নাম ইবাদত, এটা বুঝতে কষ্ট হয়, এই জন্য বুঝাইয়া দিলাম। আবার আসুন, রোজা রাখার নাম ইবাদত, রোজা না রাখার নাম ইবাদত, এটা কেমনে বুঝবো? রোজা রাখার নাম ইবাদত, এটা আপনারা সহজে বুঝে ফেলেন, কিন্তু না রাখার নাম ইবাদত, এটা বোঝার জন্য বলি। শরীয়তে নির্দেশ এসেছে যে 2 ঈদের দিন রোজা রাখা যাবে না,
আর আইয়ামুত তাশরিক 3 দিন, অর্থাৎ বছরে 5 দিন আপনি রোজা রাখতে পারবেন না। বছরে 5 দিন রোজা রাখতে পারবেন না। তাহলে যেই আল্লাহ আপনাকে নির্দেশ দিলেন রমজানুল কারীমে ফরজ রোজা রাখার জন্য, ওই আল্লাহ আবার নির্দেশ দিলেন কি, যে বছরে 5 দিন রোজা রাখা যাবে না। তাহলে আল্লাহর হুকুম মানার নাম হলো ইবাদত। এই জন্য রোজা রাখার নাম ইবাদত, রোজা না রাখার নাম ইবাদত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আদেশ নিষেধ দুইটাই করেছেন, ঠিক কি না? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ নেশন, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য পাঠানো হয়েছে। তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এই জন্য আল্লাহর হুকুম মানার নাম ইবাদত, আল্লাহর অর্ডার আদেশ নিষেধ মানার নাম ইবাদত। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আদেশ নিষেধ মানার নাম কি? সবাই বলুন, ইবাদত। তাহলে আল্লাহর আদেশ হলো নামাজ পড়ো, তাহলে আমরা নামাজ পড়লাম। আল্লাহর আদেশ, নবীর তরিকা হলো বছরে 5 দিন কি করা যাবে না, রোজা রাখা যাবে না। সুতরাং আল্লাহর আদেশ নিষেধ মানার নাম কি? ইবাদত। যাই হোক, ইবাদত আগে বলছি যে আমাদের বনি আদমের এই পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর ইবাদত বন্দেগী করা। এই জন্য ইবাদতের নিগুড় তথ্য এবং ইবাদতের মূল হাকিকত এবং হাইসিয়তে যতক্ষণ পর্যন্ত মুসলমান না পৌঁছবে, ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন না। দেখা যাবে কিছু ভালো করতেছেন, কিছু আবার খারাপও করতেছেন, ওই লোকের মতো হয়ে যাবে। শয়তানরাও খুশি রাখে, আল্লাহকেও খুশি রাখে। ওই কুরবানি সূরার মতো হয়ে যাবে, যে খারাপ কাজ করে আর বলে খারাপ কাজ করছি, ভালো কাজের মাধ্যমে এটা মিটে গেছে আর গোশত ফাও পাইছি। এইভাবে সুবিধাবাদ জিন্দাবাদ মুসলমান হলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। এই জন্য আপনারা ইনশাআল্লাহ, আমার সময় হয়ে গেছে, আর কথা বলা যাবে না। আর কথা বললে আরেকটা টপিকে চলে যাব, আমি এই সময়ের ভিতরে পারবো না। এই জন্য ইবাদতের হাকিকত, ইবাদতের হাইসিয়ত এবং আমাদের সৃষ্টির উদ্দেশ্য, এটা জানার দরকার আছে না নাই? এটার প্রয়োজনীয়তা আছে না নাই? আছে। যখনই আমরা আমাদের ইবাদতের হাকিকত, ইবাদতের হাইসিয়ত, ইবাদতের মূল উদ্দেশ্য, আমাদের সৃষ্টির উদ্দেশ্য দুইটা যখন আমরা বুঝতে সক্ষম হব, তখন আমরা আল্লাহর গোলাম, নবীর উম্মত এবং নৈতিকতাপূর্ণ, খুলুকুল হাসানা, আখলাকপূর্ণ একজন মুমিন মুসলমানে পরিণত হতে পারবো। নতুবা আমরা আল্লাহর প্রকৃত গোলাম হতে ব্যর্থ হব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের প্রত্যেককে প্রকৃত আল্লাহর গোলামি করার এবং আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর ইবাদত বন্দেগী করা। আমরা যাতে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর গোলামি করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের প্রত্যেককে দান করুন। আমরা পড়ি আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কেউ দিলে দ্রুত দিলাম কা আলহামদুলিল্লাহ। জনাব হাফেজ আব্দুস সবুর ভাই তাই কানাডাতে আসুন, আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আসুন, খোঁজখবর আছে আমরা আলহামদুলিল্লাহ। আরো অনেক ভাই সকল গেছেন, হয়তো কেউ অবস্থা একটু খারাপ, আবার কেউ অবস্থা একটু ভালো গিয়া পড়ে গেছেন কি, আলহামদুলিল্লাহ সবার অবস্থা ভালো হইব। তো আল্লাহ রাব্বুল আলামিন আব্দুস সবুর ভাই 1000 টাকা মসজিদ দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুস সবুর ভাইরে প্রবাসের মাটিতে হালাল রুজি রোজগার বেশি করার তৌফিক দান করুক, কই আমরা আমিন। আর আরো তারা দরং সহ আরো যত জায়গায় যত মুসলমান ভাই সকল প্রবাসও আছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের হালাল রুজির দরওয়াজা আল্লাহ খুলিয়া দেন, কোকা আমিন। এই জন্য আর খারা খারা দিতা দ্রুত দিলৌকা, দ্রুত দিলৌকা, আর 2 মিনিট পাওয়া যাইব 15 গিয়া। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমরা যা কিছু কর্ম, যেই জায়গায় আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী কর্ম, দান, সদকা, পিতামাতার সাথে সৎ ব্যবহার,
অর্থাৎ মুআমালাত মুআশারাত ইসলাম শুধুমাত্র ধর্মীয় রিলিজিয়াস কিছু আইন কানুনের নাম নয়, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই জন্য এখানে সব সেক্টর আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আল্লাহর খাঁটি গোলাম হিসাবে, আল্লাহর খাঁটি বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করুক। আমরা হই আমিন। লাইনও বেশি করে দিবা ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা আমরা আপনার গোলাম, গুনাহগার গোলাম, আপনি ছাড়া আমাদের দ্বিতীয় আর কোনো জায়গা নাই। আমরা যাব রব্বুল আলামিন গুনাহমাখা দুই কান হাত আমরা প্রত্যেকে উঠাইলাম, জিন্দেগীর तमाम গুনাহ খাতার উপর তওবা করলাম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জিন্দেগী तमाम গুনাহ খাতারে মাফ করিয়া আমাদের প্রত্যেকের নাম জান্নাতুল ফেরদাউসের দপ্তরে লিপিবদ্ধ করে নাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত উঠাইলাম, আমাদের মনে যত ইচ্ছা আশা আকাঙ্ক্ষা তামান্না চাহিদা আছে সবগুলো আপনার গায়বী খাজানা থেকে পুরা করে দাও। মসজিদের জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে দাও আল্লাহ তাআলা। বিশেষ করে বৃহত্তর তারাদরম মহল্লার ডানে বামে সামনে পিছনে যত মুমিন মুসলমান নরনারী কবর বাসিন্দা হয়ে আছেন, আল্লাহ তাআলা মেহেরবানি করে প্রত্যেকের কবর গুলাকে, মকবরা গুলাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা খাস করে রব্বুল আলামিন আমরা যারা হাত উঠাইলাম, আমাদের প্রত্যেকের বাবার খানদান, মার খানদান, দাদার খানদান, দাদের খানদান, নানার খানদান, নানির খানদান, শ্বশুরের খানদান, শ্বশুরের খানদান, উলামায়ে কেরামদের মুহিব্বিন, যাকিরিন, শাকিরিন तमाम খানদানাতের মধ্যে গানকে মাফ করে দাও। যা কিছু চাইলাম, যা কিছু অন্তঃকরণে লুকায়িত আছে तमाम রে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহুম্মা আলিফ বাইনা কুলুবিল মুমিনিন। আল্লাহ আমরা মুমিন মুসলমানের কলবগুলোকে প্রত্যেককে এক আর নেক বানায়া দাও। ইমানি মহব্বত দিয়ে আমাদের দিলগুলোকে, আমাদের বুকগুলোকে, আমাদের অন্তরগুলোকে ভরপুর করে দাও। منا السؤال منك القبول وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.